1952 সালের মহান ভাষা আন্দোলনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আত্মউৎসর্গকারী একজন বীর শহীদ ভাষা শহীদ আব্দুল জব্বার 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনে পুলিশের গুলিতে আহত হয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বাংলাদেশে মাতৃভাষার মর্যাদা রক্ষায় তার আত্মত্যাগ অসামান্য, যার স্বীকৃতিস্বরূপ 2000 সালে তিনি মরণোত্তর 21শে পদক পান। দর্শক, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাসুয়া গ্রামে জন্মগ্রহণ করেন শহীদ আব্দুল জব্বার। তার পিতা ছিলেন হাসেন আলী এবং মাতা সাফাতুন্নেসা। শহীদ আব্দুল জব্বার দারিদ্রতার কারণে বেশি দূর পড়াশুনো করতে পারেননি। এক সময়ে কাজের সন্ধানে নারায়ণগঞ্জ যান এবং পরবর্তীতে বার্মায়, বর্তমান মিয়ানমার, দীর্ঘ 12 বছর কাজ করেন সেখানে। ভাষা আন্দোলন ও মৃত্যু 1952 সালে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন শাশুড়ির খবর নিতে এসে 21শে ফেব্রুয়ারির তিনি ভাষা আন্দোলনের মিছিলে যোগ দেন শহীদ আব্দুল জব্বার। সেখানে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 12ই ফেব্রুয়ারি মরণোত্তরে 21শে ফেব্রুয়ারি রাতেই তিনি শহীদ হন। তার স্মৃতি রক্ষার্থে গফরগাঁওয়ের পাসুয়া গ্রামে ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়েছে। আমরা আছি বর্তমানে এখানেই। শহীদ আব্দুল জব্বারকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়। আজ আসছি ভাষা আন্দোলন 1952 সালে যে ভাষা আন্দোলনে জীবন দিয়েছিলেন ভাষা শহীদ আব্দুল জব্বারের গ্রামের বাড়ি, জন্মস্থান যেখানে, সেই স্মৃতিসৌধে প্রতিষ্ঠান। ভাষা শহীদ আব্দুল জব্বার ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাসুয়া, বর্তমানে জব্বারনগর গ্রামে 1919 খ্রিস্টাব্দে, বাংলা 1326 সালের 26শে আশ্বিন জন্মগ্রহণ করেন। আব্দুল জব্বার 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে হাজার হাজার সংগ্রামী জনতার সমাবেশে যোগ দেন। আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে আব্দুল জব্বার গুরুতর রূপে আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতে 21শে ফেব্রুয়ারি 1952 হাসপাতালে মৃত্যুবরণ করেন। 2000 সালের ফেব্রুয়ারি মাসে তাকে মরণোত্তর 21শে পদকে ভূষিত করা হয়। তার শহীদ স্মৃতি উত্তরাকালে বাঙালির জাতীয় চেতনা ও দেশাত্মবোধক জাগ্রতকরণে দিশারি হিসেবে ভূমিকা পালন করছে। আমরা আসছি সেই মহান ব্যক্তির জন্মস্থান গ্রামের বাড়িতে, এবং এটি দেখতে পাচ্ছেন তার নামে নামকরণ এবং যে পাঠাঘাট, সেই পাঠাঘাট।